বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কেন বৈষম্য থাকবে? আমার একটাই প্রশ্ন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। পুরুষরাই ধাক্কায় ধাক্কায় আমাদেরকে সবাইকে এই পাশে নিয়ে আসছে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসে দাঁড়াইছি, আমাদের কয়েকজনকে ধরে নিয়ে যেতে চাইছিল, উঠায় নিয়ে যেতে চাইছে। আবারও আমাদেরকে পুরুষ এবং নারী উভয় পক্ষ মিলে ধাক্কায় ধাক্কায় আমাদেরকে এই পাশে নিয়ে আসছে। আমার এই আপু গত সোমবারে ওনার পায়ে টিয়ারশেল ব্লাস্ট হয়েছে, তারপরে ইচ্ছাকৃতভাবে ওনার ওই পায়ে আবার আঘাত করছে উদ্দেশ্যপ্রণীতভাবে। কেন এটা করলো? এই সরকারি তো সুপারিশ আমাদের কাছে পিছিয়ে যান, আমরা পিছিয়ে যাচ্ছি না, আমাদের সুপারিশ করে রাস্তা থেকে সরে কেন? কেন? আর আমরা তো রাস্তা থেকে সরে আসছি, কেন পুলিশ আমাদের উপর হামলা চালাতে লাগছে? আমরা বলা সত্ত্বেও তারা করতেছে না, আমাদের পা দিয়ে লাইন করছে। পুলিশের বিধিমালা, আরে বাবা তোদের এতটুকু কমন সাইজ কেন নাই? 19 বিধিমালা 24 প্রজ্ঞাপন এক না, মূর্খ জাতি। 19 বিধিমালা আর 24 প্রজ্ঞাপন এক না, তোরা মূর্খ, তোদের জ্ঞান কম, তোরা একটু বোঝ, সিচুয়েশনটা বোঝ, তোরা একটু শিক্ষিত হ। তাহলে হুজুর বলছে না চিল্লায় মার্কেট পাউন্ড যায় না, তোরা তো সেই কাজই করতেছস। তোদের জ্ঞান বহুত কমেছে, তোরা জ্ঞান টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তোরা মূর্খ। তোরা জানিস শিক্ষক কাকে বলে? শিক্ষক সমাজের উঁচু স্থানে যত পুলিশ আছে আমাদের ধাওয়া করছে, ওরা কি জানে না ওদের স্থান আমাদের, ওদের স্থান আমাদের চেয়ে। আমরা এই 30 বছর কতগুলা ডিসি বানাবো, হিসাব আছে? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আজকে 6 তারিখ থেকে নিয়ে আজকে এতদিন 8 দিন 9 দিন আমরা রাস্তায় বসে আছি, আরো যদি 9 দিন বসে থাকা লাগে আমরা বসে থাকি। আমাদের এটা যৌক্তিক সমাধান আমরা চাই।